শুধু একটা কথা বলে শেষ করি, সেটা হলো ভাই, নূর মানে কি জানেন? আলো। আর মাটি মানে তো মাটি। আমাদের সমাজে কিছু মানুষ বলে, কিছু ভাইরা, আমাদেরই ভাই, তারা আমাদেরই ভাই, মুসলমান ভাই, তারা বলেন যে নবীজি নূরের তৈরি। নূরের তৈরি মানে আলোর তৈরি। আর কিছু মানুষ বলেন মাটির তৈরি। এখন যারা নূরের তৈরি বলে, তারা কেন নূরের তৈরি বলে? তারা বলে রাসূলকে মাটির তৈরি বলবো। মাটি তো একটা সাধারণ জিনিস, তুচ্ছ জিনিস। নূর, আলো তো একটা দামি জিনিস। এখন আমি আপনাদের প্রশ্ন করি, নূরের দাম বেশি, আলোর দাম বেশি, না মাটির দাম বেশি? কেমনে মাটির দাম বেশি? এক ট্রাক মাটির দাম বেশি না এক ট্রাক লাইটের দাম বেশি? এ ভাই, এক ট্রাক লাইটের দাম বেশি না এক ট্রাক মাটির দাম বেশি? তো আপনারা যে বললেন আমার মাটির দাম বেশি, কিভাবে বললেন ভাই? এটা তো দুনিয়ার দাম। আল্লাহ তাআলা যদি বলেন যে আমি এক মুঠো মাটিকে এমন দাম দিলাম, এমন সম্মান দিলাম, দুনিয়ার সব চন্দ্র সূর্যকে সে সম্মান দিলাম না, আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? চন্দ্র সূর্যকে কে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাইছেন? কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করাইছেন। উনি কিসের তৈরি? মাটিকে আল্লাহ যদি সম্মান দেয় তাহলে তার মর্যাদা হবে। লাইটকে যদি আল্লাহ সম্মান না দেয়, আলোকে যদি সম্মান না দেয়, তার মর্যাদা হবে না। আল্লাহ যাকে সম্মান দেয় তার মর্যাদা হবে। ফেরেশতাকে যারা সিজদা করেছেন, সম্মান করেছেন, তারা ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে আমার নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন, উনি ফেরেশতাদের দলে যাবেন। ফেরেশতাদের দলে গেলে সিজদা দেওয়া পার্টি হবেন না নেওয়া পার্টি হবেন? আদম আলাইহিস সালাম সিজদা পাইছেন না দিছেন? নবীজিকে যদি নূরের তৈরি বলেন তাহলে ফেরেশতাদের দলে যাবে, কারণ তারা নূরের তৈরি। তাহলে ফেরেশতাদের দলে গেলে আমার নবীজি সিজদা দেওয়ার পার্টি হলেন না নেওয়ার পার্টি হলেন? আর সিজদা দিলে সেটা সম্মানের না, যে পায় তার সম্মান। তাহলে নবীজিকে নূরের তৈরি বলছেন, আপনি সম্মান